সমস্ত মিশরবাসী, এই মিশরবাসী যখন দেখলো নীল নদে পানি শুকিয়ে গেছে, তারা ফেরাউনের কাছে যেয়ে বলল, আপনি তো আমাদের খোদা, আপনি আমাদের বাদশাহ, এই নীল নদে পানি শুকিয়ে গেছে, আপনি নীল নদে পানি এনে দেন। এরকম মিশরবাসী যে ফেরাউনের কাছে আবদার করলো, ফরিয়াদ করলো, তারা তাকে খোদা বলে মানত। এই দৃষ্টিকোণ থেকে যে একজন রাষ্ট্রপ্রধান, একজন প্রধানমন্ত্রী প্রভুত্বের আসনে থাকে, কি থাকে? প্রভুত্বের আসনে থাকে, তিনি গোটা দেশ পরিচালনা করে। এখন এখানে যাচাই বাছাই করে দেখতে হবে যে একজন রাষ্ট্রপ্রধান, একজন প্রধানমন্ত্রী প্রভুত্বের আসনে থাকে কি ক্ষেত্রে? দেশ পরিচালনার ক্ষেত্রে প্রভুত্বের আসনে থাকে। আইন বিধান, তার গোটা দেশ কিসে? আল্লাহর আইন বিধান দিয়ে পরিচালিত করবে না নিজের বিধান দিয়ে পরিচালিত করবে? ফেরাউন কিন্তু তার নিজের বিধান দিয়ে পরিচালিত করেছিল। সে প্রভুত্বের আসন দখল করেছিল, নিজেকে খোদা বলে পরিচয় দিয়েছিল। যারা এরকম করবে আর যাদেরকে যারা সাপোর্ট দিবে, প্রভু কিন্তু সে হয়ে যাবে, ওই রাষ্ট্রপ্রধান কিন্তু তার প্রভু হয়ে যাবে। খুব অ্যালার্ট থাকতে হবে আপনাকে যে সে আসলে কি কোরআন দিয়ে পরিচালনা করতেছে না নিজেরটা দিয়ে করতেছে। ফেরাউন কিন্তু নিজেরটা দিয়ে করে প্রভুত্বের আসন দখল করে নিজেকে প্রভু দাবি করেছিল। এরকম যে করবে তাদেরকে আপনার অ্যাভয়েড করবেন, তাদেরকে কখনো সমর্থন করবেন না, করলে বিপদে পড়বেন। তো রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী ফেরাউন নিজেকে খোদা বলে দাবি করেছিল, প্রভুত্বের আসন দখল করেছিল আইন বিধানের ক্ষেত্রে। তিনি বলল যে ঠিক আছে, তোমরা চলে যাও, নীল নদে পানি চলে আসবে। কি আসবে? নীল নদে পানি চলে আসবে। তিনি জানতেন আল্লাহ পাক একজন আছে, তিনি জানতেন আল্লাহ পাক একজন আছে, আমাকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। তার জীবন দশায় আল্লাহ পাক 10 বার দোয়া কবুল করেছেন। কয়বার? 10 বার। তিনি নির্জন এলাকায় চলে গেলেন। মিশরবাসী তার কাছে যখন ফরিয়াদ করেছেন, তিনি তো প্রভু, তিনি তো খোদা, এখন তার কাছে পানির আবদার করেছে, আপনি পানি, নীল নদে পানি এনে দেন। কি করবেন উনি? ওনার তো কোনো শক্তি নেই। আছে? পানি এনে দিবে কে? আল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। ফেরাউনকে পরিচালনা করে কে? আল্লাহ। এখন ফেরাউন তো এখন নিরুপায়, আল্লাহ ছাড়া তো কোনো গতি নেই। তিনি নির্জন এলাকায় চলে গেলেন, যে সেজদায় পড়েছে। কি পড়েছে? আল্লাহর কাছে সেজদায় পড়েছে। কেউ নেই, নির্জন গভীর জঙ্গলে যে সেজদায় পড়ে কাঁদতেছে, আল্লাহ, এই মিশরবাসী আমার কাছে ফরিয়াদ করেছে, তারা আমাকে প্রভু বলে মানে, খোদা বলে মানে। আমার খুব ভালো লাগে, আমি যে প্রভু, আমি যে এলাহ। সমস্ত মিশরবাসী আমার কাছে এসে ফরিয়াদ করেছে, নীল নদে পানি শুকিয়ে গেছে, মালিক নীল নদে পানি এনে দাও, আমার মান সম্মান আপনি রক্ষা করেন। আমি জানি আমার এলা আপনি, সমস্ত সৃষ্টির মালিক আপনি, যেভাবেই হোক আমার মান সম্মান রক্ষা করেন। এরকম আল্লাহ পাকের দরবারে ওই ফেরাউন সেজদায় পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন। সুবহানাল্লাহ। ফেরাউন আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে নির্জন এলাকায় কাঁদতেছে। দুইটা জিনিস আল্লাহর কাছে বেশি প্রিয়। কয়টা? দুইটা জিনিস। একটা হচ্ছে রক্তের ফোঁটা, শরীরের রক্তের ফোঁটা, আর একটা হচ্ছে চোখের পানি। এই দুই ফোঁটা একটা দিয়ে যদি আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন, আল্লাহ পাক আপনার ওই দোয়া ফিরাবে না। রক্তের, শরীরের রক্তের ফোঁটা, এই ফোঁটা দিবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আপনার দোয়া কবুল করে নেবে। চোখের পানি, সহজে কি চোখের পানি আসে? অন্তরে কষ্ট না পেলে আসে? তা আল্লাহর জন্য যদি চোখে পানি ফেলতে পারেন, আল্লাহ পাক আপনার ওই দোয়া ফিরিয়ে দেবে না। ফেরাও নজরে কাঁদতেছে চোখের পানি ছেড়ে দিয়ে, আল্লাহ আমার মান সম্মান রক্ষা করো, মিশরবাসী আমার কাছে পানি চেয়েছে, তারা আমাকে খোদা বলে মানে, পানি যদি আপনি না দেন আমার মান সম্মান থাকবে না। এরকম কাঁদতেছে সেজদায় পড়ে। আল্লাহ পাক হযরতে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, জিবরাইল চলে যাও, নির্জন এলাকায় ফেরাউন আমার কাছে কান্নায় ভেঙে পড়েছে, আমার কাছে ফরিয়াদ করতেছে। এবার জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেছে ফেরাউন, এবার ফেরাউন তো আশ্চর্য হয়ে গেছে, এখানে নির্জন এলাকার লোক কোত্থেকে আসলো। এবার ফেরাউন বলতেছে, আপনি কে? কোত্থেকে আসলেন? আমার কিছু দেখেছেন? বলছে, না, আমি আপনার কোনো কিছু দেখি নাই। আপনি কে? কেন আসলেন? বলে, আমার প্রয়োজনে এসেছি, প্রয়োজন শেষ হয়ে গেলে আমি চলে যাব। কি বলেন তাড়াতাড়ি? বলছে, কেউ যদি মনিবের হুকুম অমান্য করে তাহলে তার শাস্তি কি হতে পারে? বলছে, কেউ যদি মনিবের হুকুম অমান্য করে তাহলে তাকে নীল নদে ডুবিয়ে মারা উচিত। কে বলতেছে? ফেরাউন বলতেছে জিবরাইল আলাইহিস সালামকে যে কেউ যদি মনিবের হুকুম অমান্য করে তাহলে তার শাস্তি কি হওয়া উচিত? তখন ফেরাউন বলতেছে যে কেউ যদি মনিবের হুকুম অমান্য করে তাহলে তাকে নীল নদে ডুবিয়ে মারা উচিত। তো বলছে, জিবরাইল আলাইহিস সালাম বলল, তো এই কথাটা আপনি সিগনেচার করে, এখানে কাগজে সিগনেচার করে দেন। জিবরাইল আলাইহিস সালাম একটা কাগজ দিলেন,
কলম দিলেন, বাস এবার ফেরাউন সিগনেচার করে দিল, কাগজ নিয়ে জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন। তার জীবন দশায় আল্লাহ পাক তাফসিরে এসেছে, তার জীবন দশায় 11 বার আল্লাহ দোয়া কবুল করেছেন, 10 বার করেছেন, 11 বারের বার তিনি সমুদ্রে ডুবে মেরেছেন। যখন তিনি সমুদ্রে ডুবে মরতেছেন তখন আল্লাহকে ডাকতেছে যে আল্লাহ, আমি যতদিন জীবনে বাঁচবো আমি তওবা করতেছি। মৃত্যুর ফেরেশতা দেখে নিয়েছে, মৃত্যুর ফেরেশতা দেখলে তার তওবা কবুল হবে না। আমিও যদি মৃত্যুর ফেরেশতা দেখি তখন তওবা করলে তওবা কবুল হবে না। মৃত্যুর ফেরেশতা দেখার আগ পর্যন্ত যদি আপনি তওবা করতে পারেন তাহলে আল্লাহ পাক আপনার তওবা কবুল করবে। এবার ফেরাউন ডুবতেছে পানির মধ্যে, মৃত্যুর ফেরেশতা তো দেখেছেই, তওবা করতেছে, আল্লাহ আমি আর কখনো নিজেকে প্রভু বলে দাবি করব না, এলা বলে দাবি করব না, খোদা বলে দাবি করব না। আপনি আমার একমাত্র এলা, আমি আপনার প্রতি ঈমান আনতেছি, আপনার মুসার প্রতি, আপনার কিতাবের প্রতি। মালিক আমাকে বাঁচাও, আমাকে রক্ষা করো, এরকম ডুবতেছে আর আল্লাহর কাছে বলতেছে। এবার জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন, বললে আপনি যে বলেছিলেন কেউ যদি মনিবের হুকুম অমান্য করে তাহলে তার কি শাস্তি হওয়া উচিত? বললে আপনি বলেছিলেন তাকে সমুদ্রে ডুবিয়ে মারা উচিত। এই যে আপনার সিগনেচার করা কাগজ, এখন আপনার কথা মনে অনুযায়ী আপনি যেহেতু এতদিন আল্লাহর হুকুম অমান্য করেছেন, আল্লাহ পাক আপনাকে সুযোগ দিয়েছে, কিন্তু আপনি এখনো জীবনের ফেরেশতা দেখার আগ পর্যন্ত তওবা করতে পারেননি। মৃত্যুর সময় যেহেতু মৃত্যুর ফেরেশতা দেখেছেন, এখন আর তওবা কবুল হবে না। আপনার কথা অনুযায়ী আল্লাহ পাক এখন আপনাকে সমুদ্রে ডুবিয়ে মারতেছেন। সম্মানিত সুধী, আল্লাহ পাক আমাদের প্রতি অনেক দয়া করেছেন, অনেক দয়া করেছেন যে আমরা অঝরে গুনাহ করতেছি, প্রতিনিয়ত গুনাহ করতেছি আল্লাহর হুকুম অমান্য করে। কিন্তু আল্লাহ বলেছেন তোমরা যতই গুনাহ করো নিরাশ হয়ে না আমার রহমত থেকে, আমার কাছে তওবা করো, আমি তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেবো। শুধু মাফই করবো না, ওই গুনাহগুলো নেকিতে পরিণত করে তোমাকে জান্নাতে নিয়ে যাবো। বলেন সুবহানাল্লাহ। তাহলে কত দয়া করেছেন। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের অপমান অপদস্থ হয়েছেন, মার খেয়েছেন, রক্ত দিয়েছেন, পাগল সেজেছেন। কার জন্য? আমাদের জন্য, আমাদের জন্য, ঠিক কিনা? অথচ এখন আমরা রসুলের আদর্শ, রসুলের সুন্নাতের দিকে ফিরে আসছি না। এই কোরআনুল কারিমের এত শক্তি, আপনি কখনো কোরআনের বিরোধিতা করবেন না, সবসময় কোরআনের পক্ষে থাকবেন। এই কোরআনের একটা পার্সোনাল শক্তি আছে। আপনি যদি কোরআনের দাওয়াতের কাজ করেন, কিয়ামতের কঠিন ময়দানে আপনি অপরাধীদের কাতারে থাকবেন। কোথায় থাকবেন? অপরাধীদের কাতারে দাঁড়িয়ে থাকবেন। এবার কোরআনুল কারিম বলবে, আল্লাহ এই সমস্ত লোকগুলো আমাকে প্রতিষ্ঠার জন্য, কোরআন বলবে কিয়ামতের কঠিন ময়দানে, আমাকে প্রতিষ্ঠার জন্য তারা চেষ্টা করেছে, এদেরকে মাফ করে দাও, জান্নাতি বানিয়ে দাও। আল্লাহ বলবে না, এরা অপরাধী, এরা অপরাধী, এদের অপরাধ আছে, এদের বিরুদ্ধে ওয়ারেন্ট আছে। এবার কোরআনুল কারিম বলবে, মালিক তারা দুনিয়াতে আমি কোরআন আমাকে প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেছে, চেষ্টা করতে যে জীবনে ঠিক মতো ইবাদত করতে পারে নাই, গুনাহগার হয়ে গেছে। আল্লাহ তুমি যদি এদেরকে মাফ না করো তাহলে আমি কোরআন আমাকে অস্বীকার করো, আমি কোরআন আমাকে অস্বীকার করো, আর নয়তো মাফ করে দাও। এবার আল্লাহ বলবে, তুমি তো আমার বাণী, আমি তোমাকে অস্বীকার করব কিভাবে? ঠিক আছে, তোমার যাকে মন চায় তাকে তুমি সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। এই কোরআন আমাদের পক্ষে সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। এটা আমরা ধর্মগ্রন্থ মনে করি, ঠিক কিনা? একটা কিতাব মনে করি। এর পার্সোনাল শক্তি আছে, যা আপনি মৃত্যুর পরেই টের পাবেন। কবর, মিজান, ফুলসিরাত, কিয়ামত পর্যন্ত আপনাকে আপনার পাশে পাশে থেকে আপনাকে জান্নাতে পৌঁছে দিবে সুপারিশ করে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি করব? এখন থেকে আল্লাহর আদেশগুলো পালন করার চেষ্টা করব, রসুলের আদর্শ, রসুলের সুন্নাত, এগুলো আমল করার চেষ্টা করবো। আর সবসময় কোরআন প্রতিষ্ঠার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে যেন এই আলোচনাটুকু বুঝে আমল করার তৌফিক দান করেন। বলেন আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ।